ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর্মি অগ্নিবীর 2027কে লক্ষ্য করে টপ 15টা কোশ্চেন আছে। কিসের কোশ্চেন আছে স্যার? ম্যাথের কোশ্চেন আছে। কোশ্চেনগুলো কীরকম হয়? সবকটা কোশ্চেন মেমোরি বেসড, অর্থাৎ পরীক্ষাতে কীরকম প্রশ্ন আসে ছেলেদের মুখ থেকে শুনে সেই রকম লেভেলের প্রশ্ন এবং এক্সপেক্টেড কোশ্চেন আছে। তো এই ক্লাসটা দুর্দান্ত একটা ক্লাস হতে আছে। আজকে আমাদের 11 নম্বর ক্লাস। এইখানেও কিন্তু যে টাইপের প্রশ্ন আমাদের আর্মি এক্সামে এসে থাকে ঠিক সেই রকম টাইপের প্রশ্নগুলি, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সেরকম টাইপের। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে কি হ্যাঁ স্যার এইরকম প্রশ্ন আসে। কারণ অনেকে আছে যারা পরীক্ষা দিয়েছে এর আগের বার, তারাও কিন্তু দেখছে, কিন্তু যারা দেয়নি তারাকে আমি বলছি যে কি ক্লাসগুলো ভালোভাবে ফলো করো, দেখবে যে তুমি অঙ্কতে 15টাই করে আসছো। ঠিক আছে, তো চলো তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করি। প্রথম কোশ্চেন কি বলছে দেখো, বলছে যে কি 400 টাকার বার্ষিক 5% বার্ষিক সরল সুদে 4 বছরের সুদ কত? তো 4 বছরের সুদ কত? দেখো আমাদের কি আছে, আমরা জানি আই সমান পিআরটি বাই 100, বাস এখানে এটা বসিয়ে দেবো, আমাদের অঙ্ক চলে আসবে। কি হবে দেখো, আই সমান কত, পি সমান কত, পি মানে যত টাকার উপরে, মানে হচ্ছে 400 টাকার উপর, তাহলে 400, আর কত যত পার্সেন্ট, আর সময় মানে হচ্ছে 4 বছর, বাই হচ্ছে যে কি 100। বুঝে গেছে তো? তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে আমাদের কত হচ্ছে 4 5 20 আর 4 20 80, মানে হচ্ছে 80 টাকা। তাহলে সুদ কত হয়ে গেল? সুদ হয়ে গেল আমাদের 80 টাকা, যেটা হচ্ছে অপশন বি আমাদের একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে 54, 72, 90 এদের গসাগু কত? দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। গসাগুর ক্ষেত্রে কিন্তু আমরা যখন উৎপাদকে ভাঙবো, অর্থাৎ মৌলিক উৎপাদকে ভাঙবো, তখন প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু আমাদের ভাঙতে হবে। তো আমি এটাকে আমরা 3 দিয়ে দিচ্ছি, ঠিক আছে, 3 দিয়ে। তাহলে কত যাচ্ছে আমাদের? 3 দিয়ে না, 2 দিয়ে দিই, বেটার হবে, সব থেকে সহজ হবে। হ্যাঁ, তাহলে 2 দিয়ে দিই, তাহলে এটা হবে 27, 3 দিয়েও হতো, আর 2 দিয়ে এটা করি তাহলে 36, আর এটা হবে 45। আবার দেখো, এবার দেখো 2 দিয়ে আমাদের কোনোটাই যাচ্ছে না, এটা যাচ্ছে তো হবে না, আমাদের প্রত্যেকটাকে যেতে হবে এরকম সংখ্যা নিতে হবে। 3 দিয়ে দিই, তাহলে 3 তিরিকা 9, সরি 3 9 27, 3 বারং 36, আর 3 15 45। আবার কিন্তু আমাদের 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে দিতে যাই, তাহলে এটা 3 তিরিকা 9, 3 4 12, আর একটা হচ্ছে 3 5 15। দেখো এইখানে যে সংখ্যাগুলো থাকবে, যদি প্রত্যেকটাকে চলে গেছে, দেখো প্রত্যেকটাকে গেছে, যেহেতু আমরা গসাগু বের করছি, এটাও এটাও গেছে, তখন এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর গুণফলটা হবে গসাগু। তার মানে হচ্ছে যে কি 2, তার মানে হচ্ছে 3 গণিত হচ্ছে যে কি 3। তাহলে কত হচ্ছে 3 দুগুণা 6, 3 6 18, 18 হচ্ছে যে কি আমাদের গসাগু, 18 হচ্ছে গসাগু, যেটা হচ্ছে যে কি আমাদের সি অপশন একদম সঠিক। আমি বারবার বলছি যেরকম টাইপের প্রশ্ন আসে পরীক্ষায় ঠিক সেরকম টাইপেরই প্রশ্ন কিন্তু নিয়ে এসেছি। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে একটি ত্রিভুজের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তার ক্ষেত্রফল। যখন কোন একটা ত্রিভুজ যখন ভূমি এবং উচ্চতা দেওয়া থাকবে, তার ক্ষেত্রফলটা হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বাস এটাই। তাহলে 2 দিয়ে এটা 4 দিয়ে কাটলাম, তাহলে 4 12 হচ্ছে যে কি আমার 48, তাহলে 48 বর্গ সেমি, 48 বর্গ সেমি হচ্ছে আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল, যেটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে 250 মিটার লম্বা একটি ট্রেন, বা এই একটা ট্রেন ধরে এলাম আমি, ঠিক আছে, এটা একটা ট্রেন যেটা হচ্ছে যে কি 250 মিটার লম্বা, ভালো কথা। আর গতিবেগ কত? 50 মিটার পার সেকেন্ড। কি করছে যে একটি চললে এত মিটার লম্বা একটি দীর্ঘ সেতু, তাহলে ধরো আমাদের এখানে একটা সেতু আছে, ঠিক আছে, এটা একটা সেতু আছে, তাহলে সেতুটার দৈর্ঘ্য কত? সেতুটার দৈর্ঘ্য হচ্ছে যে কি 150 মিটার। এই ট্রেনটা যখন এই সেতুটাকে পার করবে না, তখন ট্রেনটা নিজেরও দৈর্ঘ্য পার করবে। বুঝতে পেরেছো তো? ট্রেনটা পার, এই সেতুটা পার করছে, তার সাথে সাথে দেখো ট্রেনটা এখানে থাকতো, তাহলে কি সেতুটা পার করলো না? ট্রেনটা যখন পুরোটাই চলে গেল তখনই কিন্তু একদম ও এটা পার করলো। অর্থাৎ আমাদের টোটাল যে ডিস্টেন্সটা কত হবে? ট্রেনটার দৈর্ঘ্য প্লাস হচ্ছে সেতুর দৈর্ঘ্য, সেটা সমান হয়েছে 400। ঠিক আছে, তাহলে আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে যে কি সময়, তো সময় টি সমান আমরা কি জানি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল স্পিড। তাহলে ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 400, আর স্পিড কত? স্পিড হচ্ছে যে 50 মিটার পার সেকেন্ড, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, আর 5 একে 5, 5 8 40, তার মানে হচ্ছে 8 সেকেন্ড। 8 সেকেন্ড হয়ে যাচ্ছে আমাদের সময়, যেটা হচ্ছে কি অপশন ডি হচ্ছে আমাদের একদম পারফেক্ট অপশন। এইভাবে কিন্তু করতে হয় অঙ্কগুলো, আর খুব সুন্দর অঙ্ক, আর যেভাবে করছি সেভাবে তোমরা খাতাতে নোট করে নাও। আচ্ছা দেখো, আমি তোমাদের একটা কথা বলি, যে তোমরা আর্মি 2027কে টার্গেট করছো, অথচ ঠিকঠাক ভাবে তুমি গাইডেন্স পাচ্ছ না, তুমি ভুলভাল জায়গায় চলে যাচ্ছ, তাহলে কিন্তু জীবনে স্বপ্ন স্বপ্ন থেকে যাবে। এইখানে ফুল গাইডেন্স দেওয়া হবে, সেই লেভেলের গাইডেন্স। এখানে আর্মিতে কিরকম করে পড়ানো হয়, যারা পড়ে তারা জানে। তাই আমি বলবো যে যারা স্বপ্নটাকে পূরণ করতে চাইছো, এই ব্যাচ ওই ব্যাচ না ধরে বাংলাতে
এইখানে তোমরা কিরণ স্যারের সাথে জুড়ে যাও, আমি কিন্তু সেই লেভেলের করে তোমাদেরকে পড়াবো। পাস করানোর দায়িত্ব আমার, তোমাদের মাঠে পাস করানোর দায়িত্ব তোমাদের নিজের, একদম বাস্তব কথা। তো সেই ক্ষেত্রে তুমি সমস্ত কিছু পেয়ে যাচ্ছ, দেখো সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। তো এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না। 50% অফারে চলছে, 549 টাকা পেয়ে যাচ্ছ। 1 সেপ্টেম্বর থেকে আমাদের কিন্তু ক্লাসটা চলছে। আর এই যে অফারটা আছে প্রথম 200 জনের জন্যই, আর 1 সেপ্টেম্বর পর থেকে এটা কিন্তু আমি বলে দিচ্ছি, তোমার ধরে নাও যে 800+ টাকা হয়ে যাবে। এটাই 800+এ তোমাকে নিতে হবে। 800 টাকা বেশি দামে তোমাকে কিন্তু প্রাইসটা নিতে হবে। এখন অফার চলছে বলছে নিয়ে নাও। তোমার এখানে ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা ডাউনলোড করে নাও, দেন ওখান থেকে নিয়ে নাও। তারপরেও যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে এই নাম্বারে ফোন করবে, 93 82 73 71 37। আমি পুরো দেবো, বলে দেবো পুরো ডিটেলসে। কিন্তু অনেকে বলছে স্যার আমার পুরো ব্যাচ লাগবে না, স্যার আপনি শুধু জিকে জিএস এর জন্য। তাহলে জিকে জিএস এর একটা ব্যাচ আছে, তুমি নিয়ে নিতে পারো। বাস বোঝা গেছে তো। জিকে এবং সায়েন্সের জন্য আমি তোমাদের জন্য জিকে এবং সায়েন্সের একটা আমি ভেবেছি যে তোমাদের ডেমো ক্লাস দেবো ইউটিউবে, খুব তাড়াতাড়ি খুব দেবো। দেখো পরবর্তী, দেখো পরবর্তী হচ্ছে আমাদের একটা ব্যাচ আছে যেটা কি 49 টাকায় পেয়ে যাচ্ছ, ঠিক আছে? 49 টাকায় পেয়ে যাচ্ছ 30টা ফুল মক টেস্ট। দেখো হাজারো হাজার মক টেস্ট দিয়ে অনেকে বিভ্রান্ত হয়ে যায়। কংক্রিট একদম হচ্ছে যে কি তুমি 30টা মক টেস্ট দেবে, ঠিক আছে? সেই লেভেলের একদম মক টেস্টগুলো একদম রেডি করা হয়েছে। এই মক টেস্টগুলো দেবে, 49 টাকায় নিয়ে নাও। এটা কিন্তু প্রায় 80 টাকা প্লাস দাম হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। প্রায় 80 টাকা দাম প্লাস হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তখন তুমি আর নিতে পারবে না, তখন তুমি বলে যে আগে নিলে ভালো হতো। তো এটাই লাস্ট অফার, আর কিন্তু সম্ভবত অফার সেরকম দেওয়ার আমার কোনো ইচ্ছেই নেই। তো আমি বলবো যে তোমরা এটা নিয়ে নাও, ঠিক আছে? এখানেও কিন্তু প্রায় 200 জন হয়ে গেছে, তো তোমরা পারলে অবশ্যই নিয়ে নাও। চলো পরবর্তী কোশ্চেন দেখো। একটি ঘড়ি 450 টাকায় কিনে এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে ঘড়িটির ক্রয় মূল্য কত? আমি কি বলেছিলাম যে ক্রয় মূল্যটাই হচ্ছে সবসময় 100%, ঠিক আছে? তাহলে আমাদের 10% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে আমাদের কত পার্সেন্টের ক্ষতি বিক্রি করছে? 90%। আর 90% বিক্রি করায় কত বিক্রি করছে? 450 টাকায়। আর সেটার জন্য আমাকে বের করবো কত? ক্রয় মূল্য মানে 100%। বাস এই লজিকে করবে। তাহলে দেখো পার্সেন্টেজ কেটে গেল, এ একটা শূন্য, এ একটা শূন্য, 9 কে 9, 5 9 45। তাহলে 5 ইন্টু 100 সমান সমান হচ্ছে যে কি 500 টাকা হয়ে গেল আমাদের ক্রয় মূল্য, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের একদম সঠিক। পরবর্তী দেখো খুব সুন্দর অঙ্ক। এই ধরনের বর্গমূলের অঙ্ক কিন্তু আমাদের প্রচুর দেয় আর্মিতে, 0.09। আচ্ছা এইখানে যখন থাকবে না তুমি এটা বর্গমূল দাও, কিন্তু দেখো এটা আমরা উপরে 9 লিখে দেবো, আর দশমিকে 1 ধরবো, আর দশমিকের পরে কটা সংখ্যা আছে? দুটো, তাই দুটো শূন্য নিয়ে নেবো। বাস হয়ে গেল। তাহলে দেখো আমরা এবার জানি √9 মানে দেখো এই রুটটা পুরোটার সঙ্গে আছে, তাহলে √9 মানে আমরা জানি 3, আর √100 মানে আমরা জানি 10। তাহলে এটাকে যখন আমরা দশমিকে করবো তখন এটা কত হয়ে যাবে? 0.3। কারণ একের পরে একটা শূন্য, তাই দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে 0.3, যেটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কি গড় কত? 2 4 6 8 এবং 10। এগুলো দেখো পরপর সংখ্যা আছে, পরপর। আচ্ছা অনেকে ভাবতে পারে যে পরপর 1 2 3 হলে হয় না, পরপর তোমার এটা 2 এর গ্যাপ, এটাও 2 এর গ্যাপ, এটাও 2 এর গ্যাপ, এটাও 2 এর গ্যাপ, তার মানে পরপর। পরপর সংখ্যা যখন গড় বের করবো আমরা প্রথম সংখ্যা নিব আর লাস্ট সংখ্যা নিব, দেন 2 দিয়ে ভাগ করে দিব, মানে 12/2 মানে হচ্ছে যে কি 6, যেটা হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে একদম সঠিক। নাহলে তুমি সব কটা যোগ করবে, দিয়ে আবার ভাগ করবে 5 দিয়ে, এক ঝামেলা, ঠিক আছে? বাট এটা হচ্ছে খুব সুন্দর একটা শর্ট ট্রিক্স। বলছে যে কি এ এবং বি, বাহ খুব ভালো অঙ্কটা। এ আর বি একটা কাজ করছে 6 দিনে, এবং এ একা সেই কাজটা করে দিচ্ছে 10 দিনে। তাহলে বলছে বি একা কাজটা কত দিনে করবে? ধর টোটাল কাজটা কত আমি জানি না, টোটাল কাজটা এদের লসাগু, কত? 30 চলে আসছে, ঠিক আছে? তাহলে এর দক্ষতা কত? এ বি একসঙ্গে দক্ষতা কত? 5, আর এর একার দক্ষতাই হচ্ছে যে কি 3। এবার দেখো এ আর বি এই দুজনের দক্ষতা কত? আমার বলে দিয়েছে 5, আর এখানে আমি এ এর দক্ষতা পেয়ে যাচ্ছি একাই 3। বুঝতে পেরেছো তো? একাই আমি 3 পেয়ে যাচ্ছি, তাহলে টোটাল দক্ষতায় দুজনে মিলে তো 5। তাহলে অবশ্যই বি এর দক্ষতা 2 হবে, তবে না এই দুজনের যোগফল আমার 5 হবে। তাহলে বি এর দক্ষতা দিয়ে যখন আমি টোটাল কাজকে ভাগ করব তখন সময় পেয়ে যাব, তার মানে হচ্ছে যে কি 15 দিন। তার মানে বি এর আমার বি এর এই যে বি এর দক্ষতা দিয়ে বের করলাম, তাহলে বি এর কত সময় লাগবে? বি এর আমার লাগবে 15 দিন সময় লাগবে কাজটা কমপ্লিট করতে। বুঝে গেছো তো? খুব সুন্দর অঙ্ক, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। পরবর্তী দেখো অনুপাতের অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক। কি বলছে দেখো, বলছে যে x:8 সমান সমানই হচ্ছে 3:4, ঠিক আছে? এটা হচ্ছে অনুপাত। তাহলে এগুলো আমরা কি জানি? আমরা জাস্ট অনুপাত মানে আমরা উল্টে দিতে পারি এভাবে,
উল্টে দিতে পারি। এবার সমানে এপার ওপর আমরা কাটতে পারি নিচ নিচ ওপর ওপর, তাহলে সমানে এবার আমরা এটার সঙ্গে এটা 2 দিয়ে কেটে দিলাম। কোনাকুনি এদিকে কিছু নেই মানে 1 আছে, তাহলে x এর সঙ্গে 1 গুণ করলে x আর এটার সঙ্গে এটা গুণ করলে আমাদের 6, তার মানে 6 হয়ে গেল, x এর মান 6, যেটা হচ্ছে আমাদের এই অপশন একদম সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, এটা খুব ইজি একটা অঙ্ক, বলছে যে কি 120 এর মানে গুণ আর 25% মানে 25/100 প্লাস 80 এর 50% মানে 80/100। দেখো এটা কিন্তু করা যায়, যে দেখো 25% মানে হচ্ছে 120 4 ভাগের 1 ভাগ মানে 30, এখানে ডাইরেক্ট করে দিয়ে যাবো 30। আবার দেখো 80 এর 50% মানে হচ্ছে যে কি 40, তার মানে হচ্ছে যে কি 70। তুমি এইভাবে করতে পারো, এখানে 70 অ্যান্সার হবে সি, কিন্তু আমি এইভাবে তোমাকে করে দেখিয়ে দিচ্ছি। দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলো, ঠিক আছে, এই 5 দিয়ে 5 পাঁচে 25, 5 দুগুণ আমাদের 10, আর এটার সঙ্গে 2 দিয়ে এটা 6, তাহলে 5 6 কত 30 যোগ, দেখো এই একটা শূন্য এই একটা শূন্য, উপরে দুটো শূন্য কেটে গেল, 5 8 40, তাহলে 5 8 40, তাহলে দেখো 70। তো তুমি যেভাবে করতে পারো, একটু যদি মুখোমুখি এনে কোথাও 25% মানে আমরা জানি 4 ভাগের 1 ভাগ, 50% জানি মানে 2 ভাগের 1 ভাগ, তো তুমি এভাবে করতে পারো, এখানেও সি অ্যান্সার হলো। পরবর্তী দেখো, বলছে একটি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজকে আঁকি, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে আমাদের সমকোণ, এটাকে বলছে যে কি লম্ব, এটাকে বলছে যে কি ভূমি, আর এটাকে বলছে যে কি অতিভুজ, ঠিক আছে। চলো, এটা সবসময় হবে আমাদের 90 ডিগ্রি। তাহলে দেখো, বলছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, অতিভুজ আমাদের কত বলে দিয়েছে 10 সেমি, আর ভূমি বলে দিয়েছে আমাদের কত, ভূমি বলে দিয়েছে আমাদের 8 সেমি। তাহলে চেয়েছে যে কি আমাদের লম্ব কত, এখানে একটা ট্রিপলেট বলে একটা হয়, ট্রিপলেট বলে একটা মেথড হয়, সেটা আমি তোমাদেরকে শেখাচ্ছি না, তোমাদের মাথায় গুলিয়ে যাবে। তো যাই হোক, দেখো এরকম থাকে। তো আমরা যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে অতিভুজের স্কোয়ার সমান সমানই হচ্ছে লম্বর স্কোয়ার প্লাস হচ্ছে ভূমির স্কোয়ার, বুঝতে পেরেছো তো। তাহলে আমরা কি চেয়েছে, আমাদের চেয়েছে লম্বর স্কোয়ার, তো আমরা লম্বর স্কোয়ার সমান সমান বলতে পারি যে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার, তাই না। চলো একটু ভালো করে লিখে দিই, ভূমির স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে সমান বসিয়ে দেবো, তাহলে লম্ব তো লম্বই চেয়েছে, কিন্তু দেখো আমরা এটা কি করলাম, যে রুট নিয়ে এলাম, ঠিক আছে, এই যে এটা লম্ব খালি নিলাম, খালি লম্ব নিলাম, লম্ব নিলাম, এখানে লিখতে গিয়ে খুব সমস্যা, বলে তো লম্ব লিখলাম, ঠিক আছে। তাহলে লম্বটা বের করছি, তাহলে দেখো রুট নিয়ে এলাম, এই স্কোয়ারটাও দিয়ে চলে গেল। তো অতিভুজ মানে কি, অতিভুজ মানে 10, 10 এর স্কোয়ার, আর ভূমি মানে কত 8, মানে 8 এর স্কোয়ার। তো চলো করি, 10 এর স্কোয়ার মানে 100, আর 8 এর স্কোয়ার মানে হচ্ছে 64, তাহলে 100 থেকে 64 বাদ দিলে 36, আর রুট 36 মানে হচ্ছে যে আমরা 6 জানি, রুট 36 মানে হচ্ছে আমরা 6 জানি, তার মানে লম্ব কত হলো, লম্ব হয়ে গেল আমাদের 6, যেটা হচ্ছে যে আমাদের বি অপশন একদম সঠিক, এটা হচ্ছে আমাদের 6 সেমি। বুঝে গেছে তো, খুব সুন্দর অঙ্ক, এই জিনিসটা মনে রাখবে যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই জিনিসটা মনে রাখবে। বলছে দুটি সংখ্যা লসাগু গসাগু বলে দিয়েছে, লসাগু বলে দিয়েছে, একটা সংখ্যা বলে দিলে অপর সংখ্যা কত। আমরা জানি যে অপর সংখ্যা, আমরা কিন্তু প্রচুর অঙ্ক করেছি এই দিয়ে, অপর সংখ্যা সমান হবে যে ওপরে হবে লসাগু গুণিত গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা, বাস হয়ে গেল, কিছু নেই। চলো ডাইরেক্ট কাটবো 15 দিয়ে, 15কে 15, 3 15 45, এটা 3 দিয়ে কাটবে, 3 6 18, আর একটা শূন্য পড়ে আছে, তাহলে শূন্য, তার মানে কত 60, তাহলে অপর সংখ্যাটা কত 60, অপর সংখ্যাটা কত 60, যেটা হচ্ছে আমাদের এই অপশন একদম সঠিক অ্যান্সার হয়ে গেল। পরবর্তী প্রশ্ন দেখো, এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, বলছে যে কি এরকম আছে, এটা 2 এর পাওয়ারে 3, তার পাওয়ারে আবার বলছে 2 এরকম। তো আমরা কি জানি 2 এর পাওয়ারে 3 মানে কত 8 হয়ে গেল, এইটুকুটা 8 হয়ে গেল 2 এর পাওয়ারে 3 মানে, আর তারপর 8 এর স্কোয়ার, তো 8 এর স্কোয়ার কত 64, অনেকে জানে না বলে ভুল করে দিবে, ঠিক আছে, বুঝে গেছে তো। তো এটা এরকম হবে, যেটা হচ্ছে যে কি আমাদের এটা অ্যান্সার, ডি অ্যান্সার। বোঝা গেছে, অনেকে এরকমটাও করতে পারো, তুমি এরকমটাও করতে পারো, সেম জিনিস, কোনো সমস্যা নেই, এটা আছে তো আর এটা আছে, তুমি এটার সঙ্গে এটা গুণ করতে পারো, কোনো সমস্যা নেই, এটার সঙ্গে এটা গুণ করে দাও, মানে 2 টু দি পাওয়ার 6 হবে, তো 2 টু দি পাওয়ার 6 মানে 64, কিন্তু 2 টু দি পাওয়ার 6 করা তারপরে 64 করা খুব কঠিন হয়ে যায়, তো এটা হচ্ছে ভালো প্রসেস। বলছে 50 টাকার কত শতাংশ আমাদের হচ্ছে যে কি 10 টাকা, তাহলে আমি ধরে নিচ্ছি কি 50 টাকার 1% হচ্ছে যে কি আমার 10 টাকা, বাস। 50 টাকার 1% 10 টাকা, তাহলে 50 গুণিত x বাই 100 সমান সমানই হচ্ছে 10, তাহলে এ একটা শূন্য এ একটা শূন্য, 5 একে 5, 5 দুগুণা 10, তাহলে x সমান কি হচ্ছে 10 গুণিত 2 সমান সমানই হচ্ছে যে কি 20, তাহলে কত হচ্ছে 20 টাকা। অনেকে মুখেও করা যায় জানো তো এগুলো, 20% বুঝতে পারছো তো, 20% x%, দেখো x এর মান 20 এলো, তো 20 এখানে যদি বসিয়ে দাও তাহলে তো পার্সেন্টেজ আগেই আছে, তাহলে 20%, তো এটা হচ্ছে 20%, যেটা হচ্ছে বি অপশন। আজকের লাস্ট প্রশ্ন এবং খুব সুন্দর একটা প্রশ্ন,
তো কি বলছে দেখো প্রশ্নটা, বলছে যে কি 16 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে 24 জন লোক কাজটা কত দিনে করতে পারে। আমরা কি করব, m1 ইন্টু d1 সমান সমান আছে m2 ইন্টু d2। এই অঙ্কটা তোমরা নিজেরা করবে, কারণ এই অঙ্ক যারা আমাদের রেগুলার ক্লাস করছো তাদের কাছে এটা জল ভাত, কোনো কিছুই নেই, ঠিক আছে। তো এটা কি করবে, এটা তোমরা নিজেরা করবে, নিজে করে আমাকে এটার অ্যান্সার অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। এবং আজকে যে আমাদের 15টা কোশ্চেন ছিল, সেই 15টা কোশ্চেনের মধ্যে তোমরা নিজে নিজে কতগুলো পারলে সেটা কমেন্ট করে জানাবে। এবং কোশ্চেনের লেভেল কিন্তু আর্মিতে, আমি বারবার বলছি, অনেকে অনেক রকম করে আমার প্রতি বছর একই কথা বলে, স্যার কঠিন কোশ্চেন নিয়ে আসেন, বাট আমি বারবার বলছি তোমাদের এই লেভেলেরই প্রশ্ন থাকবে, তোমরা মিলিয়ে নিবে, ঠিক আছে। তোমরা যদি রেগুলার ক্লাস করো তাহলে তোমরা 15টাতে 15টাই অঙ্ক করে আসবে। আর যারা ব্যাচগুলো নেওয়ার কথা ভাবছো তারা তাই নিয়ে নাও, আমাদের 1 তারিখ থেকে ক্লাস কিন্তু সেই লেভেল ভাবে একদম শুরু হয়ে যাবে। তো আজকে এখানে ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো, আর কোনো অসুবিধা হলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। চলো আজকে এখানে, থ্যাংক ইউ সো মাচ।